তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন অনেক দিন আগেই, প্রায় 1400 বছর আগে, ওয়া শুরিবাতিল খুমর, বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে, ওয়া যহরাতিল কায়নাত ওয়াল মাআসিফ, প্রচুর নর্তকী গায়িকার প্রচলন ঘটবে, ঘটেছে কিনা, ওয়াল মাআসিফ, এবং বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে, বেড়েছে কিনা। নবীজি অন্য হাদিসে বলেছেন, লা ইয়াশরাবান্নান নাস মিন হাযিহিল উম্মাল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এই উম্মতের এক অংশের মানুষ মাদকদ্রব্য সেবন করবে, কিন্তু তার নাম রাখবে ভিন্ন, মাদককে মাদক বলবে না, ভিন্ন নামে সম্বোধন করবে। নবীজি বলছেন, ইউজাফু আলা রুউসিহিমুল মাআজিফ, মানুষের মাথার উপরে, মাথার কাছে বাদ্যযন্ত্র বাজতে থাকবে। এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি। মানুষের মাথার কাছে, কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাজতে পারে, কিভাবে বাজতে পারে? এয়ারফোন, ব্লুটুথ, সবার কানে কানে, সবাই গান শুনছে, নাউযুবিল্লাহ। বাদ্যযন্ত্র কানের ভিতরে না? নবীজি 1400 বছর আগে বলে গেছেন, ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, মাথার উপরে, এখানে কানের কাছে, মাথার উপরে বাদ্যযন্ত্র বাজতে থাকবে। নবীজি বলছেন, ওয়া যহরাতিল কায়নাত, এই যে গায়িকা নর্তকীদের সংখ্যা বাড়তে থাকবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বাড়তে থাকবে, ওয়াল মুগান্নিয়াত, এবং গান গায় যে মহিলা, এদের সংখ্যা বাড়তে থাকবে। বাড়ছে কিনা?